বর্তমানে ওয়েদার চেঞ্জ হচ্ছে, এই সময় শীত পেরিয়ে বসন্তের আগমনে বাচ্চারা প্রায় ঘরে ঘরে কিন্তু অসুস্থ হচ্ছে। বেশিরভাগ দেখা যাচ্ছে প্রায় ঘরে জ্বর। এই পরিমাণটা কিন্তু আস্তে আস্তে প্রায় 15 দিন বা 1 মাস পর্যন্ত আরও বেশি বেড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। তো জ্বর হলে নতুন বাবা মাদের কী মাথায় রাখতে হবে সেটা নিয়ে আজকের এই ভিডিওটি, যে জ্বর হলে কোন কোন বিষয়গুলো অবশ্যই লক্ষ্য রাখবেন। প্রথমত, যখনই বাচ্চার জ্বর আসবে, আপনার গায়ে হাত দিয়ে টেম্পারেচারে মনে হবে যে জ্বর মনে হচ্ছে, হঠাৎ করে কিন্তু ওষুধ খাইয়ে দেওয়া যাবে না। কি করতে হবে এক্ষেত্রে? অবশ্যই বাচ্চার টেম্পারেচারটা কিন্তু নিতে হবে। থার্মোমিটারে টেম্পারেচার মেপে একটু নোট করে রাখবেন। এই নোট করার পর আপনি কিছুক্ষণ ওয়েট করবেন। যদি দেখেন যে টেম্পারেচারটা 100-র বেশি আসছে, দ্বিতীয় স্টেপে গিয়ে এই কাজটি করবেন। যদি 100-র বেশি টেম্পারেচার আসে তবেই কিন্তু প্যারাসিটামল জাতীয় যে ওষুধ সেইগুলোই দেবেন। প্রথমেই কিন্তু কোনো অ্যান্টিবায়োটিক দিয়ে দেবেন না। এইটা কিন্তু নতুন মা বাবারা ভয়ে এই ভুলটা প্রায় করে বসে, তাই হঠাৎ করেই অ্যান্টিবায়োটিক জাতীয় কোনো ওষুধ দিয়ে দেবেন না। তৃতীয়ত, এই সময় না গরম না ঠান্ডা, কখনো প্রচণ্ড গরম কখনো ঠান্ডা, এই সময় যদি বাচ্চার জ্বর আসে, মায়েরা ভাবে যে প্রচণ্ড ঠান্ডা লাগছে, সে কিন্তু ওভার কিছু মানে কোট হোক বা কোনো ভারী টুপি সোয়েটার মোজা এগুলো পরিয়ে রাখেন। এই ভুলটি কিন্তু করা যাবে না। তাকে যতটা সম্ভব হালকা পোশাক পরিয়ে রাখতে হবে। কারণ এই সময় যদি তার শরীরের টেম্পারেচার আগে তো বেশি, তারপর আরও অতিরিক্ত ভারী কিছু পোশাক পরিয়ে রাখলে তার কিন্তু জ্বর মাথায় উঠে যেতে পারে। মাথায় রাখবেন, প্রায় 6 বছর বয়স পর্যন্ত বাচ্চাদের জ্বর এলে তড়কা বা খিঁচুনি হয়ে যাওয়ার ভয় থাকে। সেই জন্য যতটা সম্ভব এই জ্বরের সময় তার কাছে কাছে থাকবেন এবং যতটা সম্ভব হালকা পোশাক পরাবেন, কখনোই কিন্তু ভারী কিছু পরিয়ে রাখবেন না। 4 নম্বর, মাথায় রাখবেন, এই সময় বাচ্চারা কিন্তু খেতে চাইবে না, তাকে জোর করে খাওয়াবেন না। কি করবেন? একবারে অনেক খাবার না খাইয়ে তাকে কিছুক্ষণ পর পর একটু একটু করে খাবার অফার করবেন। যদি 6 মাসের কম বয়সী বাচ্চা হয়, সে যদি শুধুমাত্র বুকের দুধের উপর নির্ভরশীল হয়, তাকে শুধুমাত্র বুকের দুধ ঘন ঘন খাওয়াতে থাকুন। যদি 6 মাসের বেশি বয়স হয়, সে যদি সবে সবে সলিড খেতে শুরু করে, তাকেও খুব অল্প অল্প পরিমাণ হালকা খাবার তাকে অফার করুন। এক্ষেত্রে যদি একটু বড় বাচ্চা হয়, তাকে ওআরএস এবং জল, তরল জাতীয় খাবারটা খাওয়ান। এর মূল উদ্দেশ্য কি? মূল উদ্দেশ্য হলো বাচ্চার শরীর যেন কোনোভাবেই জ্বরের সময় ডিহাইড্রেট না হয়ে যায়। ডিহাইড্রেট হয়ে গেলে কিন্তু জ্বরের সময় বাচ্চার খুব বড় বিপদ হয়ে যেতে পারে। যেসব বাচ্চার আগে কোনো একবার তড়কা বা খিঁচুনি হয়েছে জ্বরের সময়, তাদের ক্ষেত্রে একটু স্পেশাল নজরদারি রাখতে হবে। কীরকম? বাচ্চার এই তড়কা বা খিঁচুনি রোধ করার জন্য যে মেডিসিনটা আগে ডাক্তারবাবু সাজেস্ট করেছিলেন, সেটা কিন্তু জ্বর শুরু হলে 102 পার হলে সেই মেডিসিনটা আগে থেকে তাকে কিন্তু দিয়ে রাখতে হবে। পঞ্চমত যে বিষয়টি খেয়াল রাখবেন সেটি হলো প্যারাসিটামল জাতীয় ওষুধ দেওয়ার পর বাচ্চাকে আধ ঘন্টা একটু ওয়েট করবেন। আধ ঘন্টা ওয়েট করার পর পুনরায় আপনি আবার টেম্পারেচার নেবেন। আগে যে টেম্পারেচার নোট করেছেন সেটার সঙ্গে মিলিয়ে দেখবেন। যদি জ্বরটা নেমে গেল খুব ভালো কথা, যদি না নামে সেক্ষেত্রে অবশ্যই কিন্তু হালকা কুসুম গরম জল বা নর্মাল টেম্পারেচারে, আপনাদের ট্যাপের জল যদি অতিরিক্ত ঠান্ডা না হয়, নর্মাল টেম্পারেচারের জল দিয়ে সেই গামছা দিয়ে গাটা একটু স্পঞ্জ করে দিতে হবে। দেখবেন জ্বরটা সহজেই নেমে যাবে। এতেও যদি জ্বর না নামে, তার কিন্তু অবশ্যই মাথাটা একটু ধুইয়ে দেবেন। এই 5টা জিনিস বর্তমান যে জ্বর ঘরে ঘরে দেখা যাচ্ছে, এই জ্বরটাকে কন্ট্রোল করার জন্য বা এই জ্বরের মধ্যে বাচ্চাকে ঠিকঠাক রাখার জন্য এই 5টা টিপস অবশ্যই মেনে চলবেন। ভালো থাকবেন। ছোট্ট পুচকেটার সঙ্গে সঙ্গে নিজেরও খেয়াল রাখবেন। আর এই সময় আপনার বাচ্চা কেমন আছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।